আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে পেন টুলের বাকি যে অপশনগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আমি বলবো আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি। দেখেন, পেন টুলের আমরা এই যে কার্ভেচার পেন টুল পর্যন্ত কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আগে আমরা আজকে যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো দেখেন, আমরা প্রথমে পেন টুলটা দিয়ে একটু আঁকায় নেই কিছু। ধরেন আমরা কিছু আঁকায় নিলাম। এখন আঁকায় নেওয়ার পরে আমাদের কিন্তু আঁকানো শেষ হয়ে গেছে। এখন যদি মনে করি যে আমার আরেকটা পয়েন্ট বা আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট হলে এখানে হলে আমার ভালো হতো বা এখানে হলে আমার একটু ভালো হতো, তাহলে দেখেন কিভাবে আমরা এই পয়েন্টটা নিব। প্রথমে এখানে আমরা এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এইটাতে ক্লিক করব। করার পরে এই যে দেখেন, আমরা যদি এখানে চাই এখানে কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিতে পারি। যদি এখানে চাই তাহলে শুধু ক্লিক করলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করে নিতে পারেন। শুধু তাই নয়, এটাকে আপনি এই যে ইচ্ছা মতো আবার কোনো কিছু তৈরিও কিন্তু করতে পারবেন। দেখেন, জাস্ট এরকম করে আপনি আপনার ইচ্ছা মতো এই অ্যাঙ্কার পয়েন্ট, এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্টগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি অ্যাঙ্কার পয়েন্টের কাজ। এরপরে আমরা যে টুলসটা আছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলটা কি দেখেন, আমরা অন্য কিছু যদি একটু আঁকাই, ধরেন আমরা যদি, তো দেখেন আমরা মনে করেন এটা আঁকায় নিলাম। এখন যেটা করতে হবে, আমরা যদি মনে করি যে এইটা আমরা একদম এরকম সমান সমান করে নিব, তাহলে কিভাবে করব দেখেন। এখান থেকে আমরা এই যে কনভার্ট পেন টুলে ক্লিক করলাম, করার পর এই যে পয়েন্ট, এই পয়েন্টে এসে যদি আমরা একটা ক্লিক করি, দেখেন দুইটা কিন্তু একই রকম কিন্তু হয়ে গেছে। এখন ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আপনারা এভাবে কিন্তু কনভার্ট করে কাজ করতে পারবেন। এখন দেখেন এখানে যে ইয়েটা আছে এটাকে আপনারা এই যে এইভাবে আপনারা কিন্তু সাজায় নিতে পারবেন বা অন্য কোনো ভাবে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো এভাবে আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে কাজ করতে পারবো। তাহলে আমাদের পেন টুল, মোটামুটি পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, তারপরে আপনার কার্ভেচার পেন টুল, তারপরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপর আপনার কনভার্ট পয়েন্ট টুল, এই সবগুলো টুলের ব্যবহার কিন্তু মোটামুটি শিখে ফেললাম। তো আপনারা যদি এই আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো এখন দেখেন আরেকটা যে টুলসটা আছে সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কি দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমরা মনে করেন এটাকে আমরা ডিলিট করব। হ্যাঁ, তাহলে কিভাবে ডিলিট করব দেখেন, আমরা ডিলিট এখানে দেখেন আমরা কনভার্ট পয়েন্ট টুলে যদি ক্লিক করি, এই যে আপনি যে পয়েন্টটাকে, সরি, আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আপনি যে পয়েন্টটা আপনি ডিলিট করতে চান, মনে করেন আপনার এই যে পয়েন্টগুলো আছে, আপনার যে অ্যাঙ্কার পয়েন্ট আপনি ডিলিট করতে চান সেখানে শুধু আপনাকে দেখেন, আপনি যেটা ডিলিট করবেন সেখানে শুধু যদি দেখেন আমরা যদি ডিলিটটা এখানে যেটা আপনি যে অ্যাঙ্কার পয়েন্টে ডিলিট করবেন তার সেই পয়েন্টের উপর যখন আমরা এই কার্সারটা রাখবো দেখেন একটা মাইনাস চিহ্ন চলে আসছে, তার মানে আপনি এটা ডিলিট করতে পারবেন। এখন যদি আমি এখানে এই পয়েন্টের উপর যদি আমি জাস্ট ক্লিক করি, দেখেন এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে।
তো আপনার যে পয়েন্টটা আপনার ডিলিট করার প্রয়োজন সেই অ্যাঙ্কার পয়েন্টের উপর যদি আপনি জাস্ট একটা ক্লিক করলে আপনার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আপনি কাজগুলা যদি কখনো কোনো কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় যে আমার কাজটা করতে ভুল হয়েছে, তো আমার এতটুকু ডিলিট করা দরকার, তো আপনার প্রিভিয়াসে আপনার যেতে হবে না বা আপনার সম্পূর্ণটা ডিলিট করে সেই পর্যন্ত যেতে হবে না। জাস্ট আপনি যদি এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা যদি আপনি সিলেক্ট করে যদি সেই যেই পয়েন্টটা ডিলিট করতে চান ওই পয়েন্টে রেখে ক্লিক করলে জাস্ট আপনার এটা ডিলিট কিন্তু হয়ে যাবে। তো এভাবে আপনারা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পেইন্ট টুলের যে আন্ডারে যে টুলগুলো আছে সবগুলো ব্যবহারই কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা যে টুলসটা শিখবো সেটা হচ্ছে এই যে পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন ও ডাইরেক্ট সিলেকশন টুলটা কি দেখেন, আমি ধরেন কোনো কিছু যদি এখন এখানে আঁকাই, দেখেন আমি যদি এখানে কোনো কিছু আঁকিয়ে নেই, ধরেন আমি এটা আঁকাইছি, এটা আঁকালাম, তিনটা আমি কোনো কিছু জাস্ট এমনি আঁকাই নিলাম বোঝার জন্য। এখন দেখেন যদি আমরা এই যে এটা কি পাথ সিলেকশন টুল, এটা যদি আমরা সিলেকশন করে দেই, এখানে দেখেন এখানে অপশন আছে অ্যাক্টিভ লেয়ার অল লেয়ার। আমরা এখানে অল লেয়ারটা আমরা সিলেকশন করে দেবো। অ্যাক্টিভ লেয়ারটা যদি সিলেকশন করি তাহলে যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে শুধু সেটাই আপনার সিলেকশন হবে, বাকিগুলো কিন্তু সিলেকশন হবে না। আর যদি এখানে আমরা অল লেয়ারটা সিলেকশন করে দেই তাহলে অলটাই কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো আমরা এখানে অল লেয়ারটাই সিলেকশন করে রাখবো। দেখেন এখন এটা আপনি সিলেকশন টুলে যদি যে সিলেকশন করে দেন তাহলে কিন্তু এটাকে আপনি যে কোনো জায়গায়, এই যে আপনি যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন। দেখেন মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। এই জন্য আমাদের সাধারণত যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যখন কোনো কাজ করবেন সেগুলোতে যখন আপনি মুভ করার প্রয়োজন হবে তখন আপনি এই এখান থেকে পাথ সিলেকশন টুলটা ইউজ করে আপনি এখানে এগুলা এই যে অনায়াসে কিন্তু এই দেখেন মুভ করতে পারবেন। এটাই মূলত পাথ সিলেকশন টুলের কাজ। এবার দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলটা কি। যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা যদি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু পুরো শুধু ডাইরেক্ট সিলেকশনই হবে না, এটা দিয়ে আপনি অন্য কোনো কাজও করতে পারবেন। কিভাবে দেখেন, এই যে দেখেন আমি দেখেন এই কাজটা কিন্তু করে নিলাম। আপনার যখন আপনি পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করবেন তখন শুধু শুধু আপনি সিলেক্টই করতে পারবেন, আর কিন্তু কোনো এর উপর কোনো কাজ করা যাবে না। কিন্তু দেখেন কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন না, শুধু সিলেকশনই করতে পারবেন এই যে। আর যদি আপনি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি এর মধ্যে শুধু সিলেকশন না, এর মধ্যে কিন্তু কাজও করা যাবে। হ্যাঁ, যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কোনো কাজ আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। এই যে এটা কিন্তু আরো ছোট করতে পারবেন। দেখেন আপনি আপনার মতো করে এটা করতে পারবেন। এখন যদি আমি ধরেন এটাকে সিলেকশন করলাম, এই যে দেখেন এখানে এনে বসাই দিলাম। দেখেন এখন দেখেন একটা মোটামুটি একটা কোনো কিছু তৈরি হয়ে গেল। এভাবে আপনারা করতে পারবেন। এখন এখানে যদি আমি কিছু একটা করি, দেখেন তো এইভাবে আমরা এই পাথ পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু অনেক ধরনের অনেক কাজ কিন্তু করতে পারি। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম পেন টুলের সম্পূর্ণ ব্যবহারটা শেষ করলাম এবং আমরা এই যে পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলটার ব্যবহারও শিখে ফেললাম আজকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব বন্ধুরা। আর ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।